আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নির্মোচা বৃষ্টিপাত সত্য প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের মৃদু থেকে মাঝারি সত্য প্রবাহ শুরু হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় 10টি সত্য প্রবাহ বয়ে যেতে পারে। এরই মাঝে 3টি তীব্র রূপে হতে পারে। দেশের আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি। এরই মধ্যে আবারও সতর্কবার্তা জানালো আবহাওয়া অফিস। আগামী 22 থেকে 24 নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সিনিয়র রূপ নিতে পারে। এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 90 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোর দিকে অগ্রসর হতে পারে। আজ 12 নভেম্বর বুধবার এবং আগামীকাল 13 নভেম্বর বৃহস্পতিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 66 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। এবং প্রতিদিনের আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর শান্ত রয়েছে। এদিকে আমরা চীন সাগরের শক্তিশালী টাইফুন দেখতে পাচ্ছি। প্রবল শক্তি নিয়ে সুপার টাইফুনটা আশ্রয় পাওয়ার সম্ভাবনা রয়েছে চীন এবং থাইল্যান্ডের দিকে। তবে এর প্রভাবটা কিন্তু বাংলার উপরে পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা দেখতে পাবো এই মাসের 20 এবং 22 তারিখের দিকে আরো একটি লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, যার প্রভাবে কয়েকটি অঞ্চলে আংশিকভাবে হালকা পরিসরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে তীব্রভাবে শীত পড়তে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আমরা মেঘমালার পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলো এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আংশিক কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে রংপুর এবং রাজশাহী, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের আকাশে মাঝারি সত্য প্রবাহের কারণে আংশিক কুয়াশার দেখা মিলতে পারে, তবে খুব একটা তীব্র কুয়াশার দেখা মিলবে না। আজ বুধবার এবং আগামীকাল 13 নভেম্বর বৃহস্পতিবারের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাবো 20 তারিখের মধ্যে কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করার সম্ভাবনা নেই, তবে তীব্রভাবে সত্য প্রবাহ বিরাজমান থাকতে পারে। প্রিয় দর্শক, তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোররাত থেকে কিন্তু এদিকে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রিতে চলে আসতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, জালুকাঠি, ফিরোজপুর অঞ্চলগুলোতেও তাপমাত্রা সর্বনিম্ন 17 ডিগ্রিতে চলে আসতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি 16 থেকে 17 ডিগ্রিতে চলে আসছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 14 ডিগ্রি এবং উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 15 থেকে 14 ডিগ্রি চলে আসার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 16 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রিতে থাকতে পারে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। ভারতের ত্রিপুরা রাজ্যের দিকেও আমরা দেখতে পাবো 17 থেকে 18 ডিগ্রি এবং মিজোরাম, মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন থাকতে পারে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর। সেই সাথে উত্তরাঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থাকতে পারে এবং হিমালয়ের অঞ্চলগুলোতে তাপমাত্রা ব্যাপক হারে কমে যেতে পারে। প্রিয় দর্শক, দিনের আবহাওয়াটা শুষ্ক এবং পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এদিকে আমরা উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি উঠতে পারে দুপুরের দিকে। এদিকে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রি। খুলনা বিভাগেও দেখতে পাচ্ছি সর্বোচ্চ 27 ডিগ্রি। ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা 26 থেকে 25 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতে দুপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি। এদিকে আপনার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দেখতে পাবো 28 ডিগ্রিতে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, সুন্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাবো 28
থেকে 26 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। তবে ত্রিপুরা রাজ্যে 28 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আসামের দিকে একই অবস্থা বিরাজমান রয়েছে।